মাতরে খোঁজে এগিয়ে যেতে বলো। যদি কপালে থাকে তবে আবার দেখা হবে। দোয়াই তোর, তুই চুপ কর। যা ভাই, তুই চলে যা। পেনিকে ভুলে যা। যা, এবার যা, দ্বিধা বাড়াস না, পিছু টান ছাড়। রে, লোকের নাথ হতে হবে তোকে, এই কথা ভুলে যাস না। ফুল্লরা, আরে ও ফুল্লরা, এই তো বাবা সীতানাথ। কোথায় তোর পুলি পিসি কোথায়? কি হয়েছে পুরো? আরে জমিদার বাড়িতে পালা গানের আয়োজন তো শেষ হয়ে গেছে, এবার তো আমাদের যেতে হবে, পালা শুরু হবে না? আরে ফুল্লরা, ও ফুল্লরা। ও আচ্ছা নবীন দাদা, তোমার সবে তো এত তাড়া কিসের বলো তো? না না, এত তাড়া করার কিচ্ছু হয়নি। আরে বাবা, পালা গান শুরু হতে হতে সেই তো সন্ধ্যে, এখনো ঢের দেরি। আর বাবা, ছেলেটাকে একটু জিরোতে দাও না গো। ওরে ও ফুল্লরা, সন্ধে নামতে তো আর বেশি দেরি নেই রে। গোটা গায়ের লোক যে ওখানে জড়ো হয়েছে আমাদের সীতানাথকে দেখবে বলে, তাদের তো আর তর্স হয়েছে না। চল চল চল, তাড়াতাড়ি চল। আমি তো লোক না গো। তুই আমাদের সীতানাথ রে, এই গা তোর। তুই যে আমাদের সবার খুব আপন জন রে। মা, বাড়িতে কেউ আসেন মা? মা, দুটি ভিক্ষা দেবেন মা। আমি সন্ন্যাসী মানুষ মা, দুটো চাল ভিক্ষা দেবেন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। এ কি, আপনি সেই সন্ন্যাসী না যার শীর্ষের গুটি বসন্ত হয়েছিল? আপনি আবার কেন এসেছেন এ গায়ে? রোগ ছড়ালে কে দায়ী হবে শুনি? শান্ত হন মা, আর কোনো বিপদ হবে না। কে কোথায় আছো শুনছো? দেখো, সে সাধু বাবা আবার এসেছেন। এবার গ্রাম শুধু সবাই রোগে পড়বো। কি গো শুনছো? কি হয়েছে গো দিদি? তিনি এখানে কি করছেন? ইনি ভিক্ষা চাইতে এসেছেন। সঙ্গে করে বসন্ত রোগের জীবাণু এনেছেন কিনা কে জানে। বারবার বলা সত্ত্বেও আপনি কেন কথা শুনছেন না সাধু বাবা? সন্ন্যাসী হয়ে আপনি মানুষের ক্ষতি চাইছেন? না বাবা না, সত্যি আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলেই তো আমি এসেছি। ওই মন্দিরে মা শীতলা নিজের হাতে ঝ্যাঁটার বাড়ি আর কুলোর বাতাস দিয়ে আমার শিষ্যের রোগ দূর করে দিয়েছেন। আপনি ঠিক বলছেন সাধু বাবা? মা শীতলা নিজে বসন্ত সারিয়ে দিয়েছেন? হ্যাঁ মা জননী, আমার শিষ্যের জন্য তিনি প্রসাদ আর চরণামৃত রেখে গিয়েছিলেন। সেই প্রসাদ খেয়েই তো বেনির শরীর থেকে সমস্ত রোগ জীবাণু একেবারে নির্মূল হয়ে গেছে। তাই আমি গ্রামে দুটি চাল ভিক্ষা করতে এসেছি, যাতে ওকে ভাত ফুটিয়ে খাওয়াতে পারি। ছেলেটার শরীরের সমস্ত দুর্বলতা তাহলে দূর হয়ে যাবে। যাক বাবা, অসুখ সেরে গেছে। আমি চাল নিয়ে আসছি, আপনি একটু দাঁড়ান। কিন্তু মা শীতলা নিজের হাতে অসুখ দূর করবেন কি করে? সবাই তো বলে ওই মন্দির পরিত্যক্ত। এই মন্দিরের দেবী সত্যিই বড় জাগ্রত। তাই আমি করজোড়ে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, এই মন্দিরকে পরিত্যক্ত করে রাখবেন না। এই মন্দিরে মায়ের পুজোর প্রচলন করুন মা, তাতে সকলেরই মঙ্গল হবে। কি হলো বাবা, থেমে গেল কেন? চালিয়ে চল। এই গাছটা আমার বড় চেনা লাগছে গো। এই গাছটা তো চেনা লাগছে, তা চেনা তো লাগবে। কদম গাছের তলায় তুই বসে বসে বাঁশি বাজাতি, আর আমরা
সব পাগল পারা হয়ে শুনতাম। কি মনোরম সেই সুর, সেই সুরে মাতোয়ারা হয়ে সবাই তো ছুটে ছুটে আসতো তোর কাছে, ছুটে ছুটে আসতো। তুমি তো কৃষ্ণের কথা বলছো গো। তাই তো বলছি রে। তুই তো আমাদের জ্যান্ত কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, কম দুষ্টামি করছিস তুই, মনে নেই? আমাকে বলো না গো, আমি কি করতাম, কেমন দুষ্টুমি করতাম আমি। বাবা, মায়ের কাছে একটু আমাদের গায়ের মানুষের হয়ে বলবেন, মা যেন আমাদের কৃপা করেন। হ্যাঁ সাধু বাবা, আপনি সত্যি পুণ্যাত্মা। আপনার শিষ্যরাও ধন্য। আগে কখনো মা শীতলার কৃপা পেয়ে কাউকে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে দেখিনি। আপনি মায়ের কাছে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন। আমি তো বলবোই মা, কিন্তু দেবী স্বয়ং অধিষ্ঠান করছেন এই মন্দিরে। তার যে নিত্য পুজোর দরকার, আপনারা আপনারা মায়ের নিত্য পুজোর আয়োজন করুন মা, প্রচলন করুন। আমি এলাম মা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় মা। সাধু বাবা যা বলে গেল, নিজের চোখে দেখে পরখ করতে হবে। চলো আমরা সবাই মিলে মন্দিরে যাই, গ্রামের লোককেও খবর দিই। চলো 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 চলো। সব মনে পড়বে, চল না। ওই পালা গান শুনবি? ওই পালাকার তো তোর কথাই গেঁথেছে রে। কদিন আগে গায়ের মানুষ সেই পালা গান শুনে একেবারে কেঁদে আকুল। তুই ছুটে ছুটে চলে যাচ্ছিস। ও বাবা, সেই দৃশ্য আমি প্রাণে ধরে দেখতে পারিনি গো। তুই চল চল না বাবা, সেগুলো শুনলে তো সব মনে পড়ে যাবে। হ্যাঁ, ভালোই হলো বল ফুল্লুরা, আজ ওর পাল্লায় পড়ে আমরা সবাই মিলে পালা দেখো। হ্যাঁ, স্বয়ং সীতানাথকে পাশে বসিয়ে সীতানাথ পালা। চল 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 চল। আর যদি মনে না পড়ে, আমার তো তোমাকেও এখনো ভালো করে মনে পড়ে নি গো। ও বাবা, তোর স্মৃতি তোকে তোর গায়ের কৃষ্ণ মন্দির চিনিয়ে দিয়েছে। সব মনে পড়বে বাবা। তোর দেখা কি কখনো ভুল হতে পারে? সব মনে পড়বে। এই চাল দুটো বেনিকে ফুটিয়ে দিতে হবে। বেচারির শরীরটায় আগে বল আসা দরকার। কিন্তু 3 দিন হয়ে গেল, লোকনাথের তো কোনো খবরও পেলাম না। কি জানি ছেলেটা কিছু খেয়েছে কিনা। জানি ওর ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে, কিন্তু তাও মনটা বড় উচ্চাটন করছে। বেনিটাও যে কেন ওকে নিয়ে খারাপ স্বপ্ন দেখলো কে জানে। ওকে তো ওর মতো করে বুঝিয়ে এসেছি, কিন্তু আমার মনের দুশ্চিন্তা যে যেতে চাইছে না। এমন অস্থির করছে কেন মনটা। না, এসব ভাবনা যত ভাববো তত মন ভার হবে। তার চেয়ে আগে গিয়ে বেনিকে খাওয়াই। এমন বাধা পড়লো কেন? সব ঠিক আছে তো? বেনিটাকে একা রেখে এসেছি, সে কি করছে সেখানে? ঈশ্বর, তুমি বাচ্চা দুটোকে দেখো।
দামোদরের কোন পাড়ে গেছিস আমি তো জানি না, কিন্তু দেখিস আমি ঠিক পৌঁছে যাব তোর কাছে। গুরুদেবকে তো না বলে চলে এলাম। আমাকে দেখতে না পেয়ে কি গুরুদেব খুব চিন্তা করবে? বেনি, এ কি, বেনি কোথায় গেল? ছেলেটাকে যে বলে গেলাম বিশ্রাম নিতে। কেন জানি না মনে হচ্ছে গুরুদেব লোকটা জন্মান্তরের শিকড় খুঁজতে গিয়ে নিচেই না হারিয়ে যায়। আমার আর ভালো লাগছে না, চলো না আমরা দুজনে ওর কাছে যাই। সর্বনাশ, বেনি কি তবে একা একা লোকনাথকে খুঁজতে চলে গেল? কিন্তু ও তো জানে না লোকনাথ কোন গ্রামে গেছে। তাহলে তাহলে বেনিটাও যে হারিয়ে যাবে। না না না, এই হতে দেওয়া যায় না। বেনি, বেনি! গুরুদেবকে না বলে চলে আসাটা অন্যায় হয়েছে। পরে দেখা হলে পা ধরে ক্ষমা চেয়ে নেব। তবে আগে আমাকে লোকনাথের কাছে যেতেই হবে। আমার মন বলছে ওর বিপদ। ওগো, কে কোথায় আছো? আমাকে একটু পার করে দেবে? আমি দামোদরের পাড়ে যাব। একা একা কেন এসেছিস বেনি? রাগ করো না গুরুদেব, আমি লোকনাথের কাছে যাব। লোকনাথের জন্য আমার মন কেমন করছে। তোকে আর কি করে বকি, আমারও যে একই হাল। আমিও যাব ওর কাছে। সত্যি বলছো? লোকনাথকে অনুসরণ করেই তো আমাদের যাত্রা শুরু। সেইভাবেই তো মন প্রস্তুত হয়েছে। তাই আজ লোকনাথকে ছাড়া তোর আমার কারোর মনে টিকছে না রে। লোকনাথ সীতানাথকে অনুসরণ করছে, আর আমরা লোকনাথকে অনুসরণ করব। চল, দুজনে একসাথে লোকনাথকে খুঁজি। তোমার কি মনে হয় দাদা, আজ ছোট সন্ন্যাসী সবার সামনে নিজেকে সীতানাথ বলে প্রমাণ করতে পারবে? সে আমি জানি না, তবে এই মোকাতে একটা পালা দেখা হয়ে যাবে, সেই আশাতে ছুটে তো এসেছি আমি। এটা তুমি ঠিক বলেছ। সীতানাথের নামে বাধা পালা যতবার দেখি ততবারই ভালো লাগে। একদম ঠিক। আয় রে ফুল্লরা, আয় 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 সীতানাথ, আয় আয়, এই দেখ, এই দেখ, পালা গান হবে এখানে। আয় 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 আয়। কই গো নায়ক মশাই, কোথায়? এই দেখো সীতানাথকে নিয়ে আমরা এসে গেছি গো। পালা গান শুরু করো। কই কি হয়েছে? বলছি আমরা সীতানাথকে নিয়ে এসে গেছি, এবার পালা গানটা শুরু করো। সে হবে সময় মতো, তোমরা এখন বসো তো, বসো। আর এই যে ওই ছেলেকে কিন্তু ওই পালাগানের ভুল ধরতে হবে, এটা মনে রেখো। হ্যাঁ, তবে এই বড় জমিদার বাবু ওকে আসল সীতানাথ বলে মেনে নেবেন। হ্যাঁ, জানি গো জানি। আমার সীতানাথ ওই পালাগান শুরু হলে সব বলে দেবে, সব ঠিক মনে পড়ে যাবে। বসো বসো বসো। হ্যাঁ, বসো। আয় বা বস বস। আমি যদি নিজের বিশ্বাসকে প্রমাণ করতে না পারি তবে কি সত্যি ফিরে যেতে হবে আমাকে? কিন্তু ঋণ শোধ করে ফিরে না গেলে আমার সাধনা যে
অসমাপ্ত রয়ে যাবে। ঠাকুর করে ছেলেটা যেন আজ পালার ভুল না ধরতে পারে, তাহলে আর আমার চিন্তা নেই। স্বয়ং বড় জমিদার মশাই ওকে একেবারে গা থেকেই বের করে দেবেন। এই যে আসুন আসুন জমিদার বাবু, আসুন। হ্যাঁ আসুন, এই আসুন আসুন, বসুন এখানে। জমিদার বাবু, পালার গায়নরা সব তৈরি। এবার যদি আপনারা অনুমতি করেন তাহলে পালা শুরু করতে বলি। হ্যাঁ, সবাই যদি এসে গিয়ে থাকে তাহলে পালা গান শুরু করতে আপত্তি কোথায়? না, শুরু করে দাও। এবার এবার আপনারা সবাই চুপ করে বসুন, আমাদের পালা এক্ষুনি শুরু হয়ে যাবে। এই যে শুরু করো শুরু করো। হ্যাঁ নাও, চলো। শুনো শুনো সুধীজন, শুনো দিয়াম, আরে শুনো শুনো সুধীজন, শুনো দিয়াম। আজিকার পালা হলো ননি 84 তানাত বড় আদরের ধন। আহা আহা, স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার যেন ওস্তানাত। হয়তো আপনারা ওকে সবাই চেনেন না, কিন্তু সে এই গাঁয়েরই ছেলে। হ্যাঁ, জন্মেছিল ছোট্ট কুটিরে। মা বাপ পিসির বড় আদরের ধন, মা বাপ পিসির বড় আদরের ধন। তাকে দেখিলে জুড়াতো সবার মন। আহা আহা, যেন সাক্ষাৎ কেষ্ট ঠাকুর গো। আহা, যেমন স্বভাব তেমন দেখতে। তার বড় প্রিয় ছিল, তার বড় প্রিয় ছিল ঘরের মাখন। তার ভয়ে মা শিকে তুলে রাখত সারাক্ষণ। তো এইভাবে ননি চোরা মাখন চুরি করবার জন্য কৃষ্ণের মতো সঙ্গী সাথী নিয়ে পাড়া ঘরে মাখন চুরি করে বেড়াতো। আর যখন ধরা পড়তো তখন কি করে বাঁচবে নিজেকে, এইটাই হলো আমাদের পালা গানের মূল ব্যাখ্যান গো। আরে কই হে, সবাই ধরো গো ধরো। আরে চলো, এই সবাই কিন্তু চুপ করে বসে একদম শুনো এটা। হ্যাঁ, এক্ষুনি চুপ করে শুনবে। ওই গো ধরো গো, শুনো শুনো সুধীজন।
দেখেছিস রাঙা পিসির ওই ওই মাখনের হাড়ি থেকে কেমন কেমন মাখন উপচে উপচে পড়ছে? আমার তো দেখেই জিভে কেমন জল চলে এলো রে। কিন্তু লোভ লেগেই বা কি হবে? রাঙা পিসিদের আগেই চাইলে একটুও দেবে না, উল্টে দূর দূর করে তাড়িয়ে দেবে। আমার মাথায় তো একটা বুদ্ধি এসছে রে, যে বুদ্ধি দিয়ে আমরা মাখনও খেতে পারবো, আবার রাঙা পিসিকে বোকাও বানাতে পারবো। কি বুদ্ধি রে সীতানাথ?